Bismillah Rahman Rahim. Good morning, good morning, good morning for listener and viewers. মিরপুর 10 নম্বর গুলচক্কর। আমি এখানে আসছি 6 আগস্ট, শোকের মাস। এই শোকের মাসে এত বন্ধ আওয়ামী লীগের বন্ধ, বঙ্গবন্ধুর সেই বঙ্গবন্ধু। এই একটা গরিব দেশ, কাজের দরকার। এই একটা গরিব দেশ, ছুটি ছাটা 2 দিন বন্ধ। দেশ বিদেশি ডলার আসবে থেকে এত ছুটি, তারপরে বঙ্গবন্ধুর এইটা, বঙ্গবন্ধুর সেইটা, গোপালগঞ্জের সেইটা। হায় রে দেশটা! এখন দেখি কে আসে। দেশটার অবস্থা যদি এখন একটু ভালো হয়, কি অবস্থা দেখেন। মিরপুর 10 নম্বর MS, দেশের কি অবস্থা হয়েছে, ভাঙ্গিয়া চুইরা। আল্লাহু আকবার! এ আমাদের মেট্রো রেল কলঙ্কিত করে গেছে। তবে আমার মনে হয় ছাত্ররা এটা, আগে আমি বলছি ছাত্ররা এটা করে নাই। এইটা আওয়ামী লীগের পিটুয়া বাহিনী এত চালাক, এরা গাড়ি পুরাইয়া ভাঙ্গিয়া নাম দেয় ছাত্রদের। ছাত্ররা এত সুন্দর একটা আন্দোলন করে গেল, অল্প সময়ের মধ্যে দেশটারে কন্ট্রোলে নিয়ে আসলো। উচ্ছৃঙ্খলতা বর্জন করলো, শিক্ষিত জনতার একটা আন্দোলন। শেখ হাসিনা নামতেই চায় না, ওর বাপের দেশ। শেখ হাসিনা একটাই বলে, আমার বাপে এই দেশ স্বাধীন করছে, এই দেশটা আমার বাবার, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। পৈতৃক সম্পদ হিসাবে জনগণকে মূলা হিসাবে গণ্য করে না। একটা ইলেকশন, একটা ভোট তাও দিতে পারে না। দেশে চুরটা বদমাইশ আওয়ামী লীগের নাম দিয়া কোটি টাকা বানাইতেছে। একদিকে মানুষ ফকির হয়ে না খায় মরতেছে, একদিকে মানুষ টাকা বানায় ফকিরের পোলা বাইন, অযোগ্য অপদার্থ বলে আমি আওয়ামী লীগ। ওর কাছে চাঁদা দাবি করে, ওর কাছে কোনো বিল্ডিং করা যায় না, ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় না। কে আমি আওয়ামী লীগের চাঁদা চাই? আমি আওয়ামী লীগের। দেশটা আমি সন্ত্রাসী ভরে গেছে। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই ত্রাস, আওয়ামী লীগ মানে এই করব। আধুনিক বাংলাদেশ গর্বে শেখের বেটি। এই যে ওভার ব্রিজ, এটা করে যে কত কোটি টাকা খাইছে, এটা প্রমাণ হবে। বিচার যদি হয় সবার ধরবে। সে তো পালাইছে এখন। আমি খালেদা জিয়াকে বলি না, খালেদা জিয়ার আমলে অনেক চুট ছিল, অনেক বাটপাট ছিল, অনেকে আঙ্গুর ফুলা কলা গাছ হয়েছিল খালেদা জিয়ার আমলেও। এরশাদের আমলে অনেক আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছে। চলতেই থাকবে। তবে আমরা আশা করব যে সুন্দর একটা সরকার আসবে, যার মধ্যে চুরি বাটপাটি থাকবে না, কোনো স্বজনপ্রীতি থাকবে না। দেশটা এখন এমন কর্ণধার দিক, দেশটা যেন সুন্দর হয়। আমি রুকুব ইসলাম মক্কি ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি।